আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শীতের দিনে বিকালবেলা ঝটপট তৈরি পাকোড়ার রেসিপি নিয়ে আসলাম। ক্রিস্পি টেস্টি এই পাকোড়াটা তৈরি করা একদম সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। যখন তখন শীতের বিকালে বা সন্ধ্যায় আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তো আসুন দেখি তাহলে মজার ক্রিস্পি টেস্টি শীতের স্পেশাল বাঁধাকপির এই পাকোড়ার রেসিপিটা। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো বাঁধাকপির শক্ত ডাঁট বাদ দিয়ে আমি এভাবে লম্বা লম্বা করে কুচি কুচি করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি বড় সাইজের 3টা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ আর ময়দা নিয়ে নিয়েছি 1/4 কাপ। এগুলো আমি এখন বাঁধাকপি কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। আর অনেক বেশি ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো আপনারা আপনাদের বাঁধাকপির অনুপাতে প্রয়োজন মতো সব উপকরণ দিবেন। তো দেখুন আমি প্রথমে শুকনো এই উপকরণগুলো বাঁধাকপির সাথে আগে একটু মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সেই ফেটানো ডিম আর 1 মুঠ ধনেপাতা কুচি করা। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম হাত দিয়ে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। দেখবেন কচলাতে কচলাতে মাখাতে এগুলো কমে যাবে। তো আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। দেখুন মাখতে মাখতে একটা আঠালো ভাব চলে আসছে আর এগুলো কিন্তু অনেক কমে গিয়েছে। তো হাত দিয়ে ভালো করে কষলালে বাঁধাকপি থেকেও কিছুটা পানি বের হয় আর বাঁধাকপি সফট হয়ে যায়। এখন কীরকম হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখনও কিন্তু আরও কিছু উপকরণ মিক্স করার বাকি, তারপরের কনসিস্টেন্সিটা আরেক রকম হবে। তো ফাইনাল লুকিংটা আপনারা পরে দেখবেন। এখন এই পর্যন্তটা দেখুন, দেখুন এরকম আঠালো একটা ভাব চলে এসেছে। তো এখন এখানে আমরা বাদবাকি উপকরণ মিক্স করে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ, 1.5 টিস্পুন। আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী দিবেন। আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আর 1/4 টেবিল চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ি একদম সামান্য আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। আবার খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। তারপরে কিন্তু ফাইনাল যে লুকিংটা আসবে আমি দেখাবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, চাট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। এই চাট মশলা ব্যবহার করার কারণেই কিন্তু এই বাঁধাকপির টেস্ট হবে অস্থির স্বাদের। তো দেখুন মাখাতে মাখাতে এখন কীরকম হয়েছে দেখুন, এই যে একদম আঠালো হয়ে গিয়েছে। আর এর চাইতে কিন্তু টাইট হওয়া যাবে না, বেশি টাইট হলে খেতে ভালো লাগবে না। তো এভাবে করে আমরা এভাবে হাত দিয়ে শেপ করে করে তেলের মধ্যে ছেড়ে দিতে পারবো। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, এভাবে হাত দিয়ে শেপ করে তারপর তেলে ছেড়ে দিলেই হলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আমি কনসিস্টেন্সিটা আরেকটু আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। তো এখন তেল গরম করে নিয়েছি। এই তেলে আমি বাঁধাকপির এই পাকোড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। এক পাশ কিছুটা শক্ত হয়ে আসলে তারপরেই উল্টে দিতে হবে। তো আগুনের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে, ক্রিস্পি হবে, টেস্টি হবে, সাথে সফটনেসও থাকবে। আপনারা যখন তখন এই পাকোড়া তৈরি করে উপভোগ করতে পারেন আর অতিথি আপ্যায়নেও যখন তখন তৈরি করে দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো তৈরি করে অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন। আমরা চাই যখন তখন ঝটপট তৈরি করা টেস্টি সব রেসিপি, টেস্টি সব খাবার। কারণ সব সময় তো আর ঝামেলা করতে ভালো লাগে না, কিংবা ওই সময়ও থাকে না। তো কিছুটা গোল্ডেন কালার করে ক্রিস্পি করে আমি এগুলো এখন তেল থেকে তুলে নিচ্ছি। তৈরির সাথে সাথেই পরিবেশন করুন এবং দেখবেন সাথে সাথেই শেষ হয়ে যাবে। একটা পাকোড়া
বন্ধুরা আমি আপনাদেরকে এখন ভেঙেও দেখাচ্ছি। আমি সস এবং মায়োনেজ দিয়ে পরিবেশন করছি। আপনারা সস মায়োনেজ ছাড়াও পরিবেশন করতে পারবেন। আর সস মায়োনেজ দিয়ে পরিবেশন করলে তো যে কোনো পাকোড়ার টেস্ট এমনিতেই আরও অনেক গুণে বেড়ে যায়। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।